প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার এই ভিডিওর স্ক্রিনে একজনকে দেখতে পাচ্ছেন। তিনি ছাত্র দলের চাচা রাকিব কাকা। তিনি বক্তব্য দিয়েছেন ছাত্র শিবির রক কাটে এবং কি তারিখ ঘোষণা করেছে যে কোন কোন তারিখে ছাত্র শিবির রক কেটেছে, এই সমস্ত তারিখ ঘোষণা করেছে। কিন্তু প্রিয় দর্শক, ছাত্র শিবির নামে একটা সংগঠন রথ কাটা সংগঠন, তাদের পূর্বপুরুষরা রথ কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রথ কেটেছে, 90 সালে রথ কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত মানুষ তো জবাব দেওয়া, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। একজন ছাত্র লিডার, একজন ছাত্র নেতা, তার মুখ থেকে যখন এই সমস্ত মিথ্যাচার অগণিতভাবে বের হতে থাকে, যেগুলো স্বৈরাচারের আমলে তার প্রতিচ্ছবি হিসাবে দেখতে পেতাম যে সাদ্দাম ইনানের মুখে, যার বানানো কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে পৌঁছেছিল যে ছাত্র শিবির রক কাটে। কিন্তু আজ পর্যন্ত, এখন পর্যন্ত ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী অথবা ছাত্র শিবিরের দায়িত্বশীল কাউকে এখন পর্যন্ত দেখা নাই যে তারা কখনো রক কাটতে। অথচ ছাত্র শিবির হচ্ছে একটি আদর্শ ভিত্তিক সংগঠন, যে সংগঠনের শিক্ষা, মেধা এবং ভালো মানুষ তৈরির একটা কারখানা। কিন্তু দেখেন, ছাত্র শিবিরের এই যে চমকগুলা, তারা যে ভালো কাজগুলো এখন করতেছে, তাদের চোখে এগুলা ধরা পড়েছে বলেই তারা ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যা অপপ্রচার তারা অলরেডি শুরু করে দিয়েছে। অথচ দেখেন, 5ই আগস্টের পর প্রায় 124 জনের মতো তার নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী একে অপরের সাথে ফাইট করে জখম হয়েছে, খুন হয়েছে, সবকিছু হয়েছে। আপনারা অবগত আছেন, আপনারা জানেন। এখন প্রশ্ন হচ্ছে, যেভাবে কুপিয়েছিলেন, যেভাবে হত্যা করেছিলেন, তো সেই সুবাদে কি ওইখানে কোনো রক কি একটাও কাটা পড়ে নাই আপনাদের? অথচ আপনাদের মার্ক করলে দেখা যাবে যে আপনাদের সংখ্যা সবচেয়ে বেশি, যে আপনারা কিভাবে তাদেরকে জখম করেছিলেন, কিভাবে তাদেরকে অত্যাচার করেছিলেন, কিভাবে তাদেরকে মেরেছিলেন। কিন্তু দেখেন, এই যে ছাগল, ছাত্র দলের যে ছাগল সভাপতি, যিনি চাচার কোটায় বসে আছেন, তার বিন্দু পরিমাণ তার মেধা এবং তার যে এই বচন সঙ্গী, তার যে কথা বলার স্টাইল, সবকিছু যেন একটা মাফিয়ার একটা স্টাইলিস্ট সে কথা বলার চেষ্টা করতেছে। কিন্তু দেখেন, তারা হয়তো ভাবতেছে যে তারা অচিরেই ক্ষমতায় চলে আসতেছে, ক্ষমতা তারা ছাড়া আর কেউ নয়, ক্ষমতা চলে আসবে। এখন বিষয় হচ্ছে, দেখেন, আপনারা যতই বড়ই ক্ষমতাবান হন বা ক্ষমতায় চলে আসেন, বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে। যে সংগঠন আজান হলে নামাজে চলে যায়, যে সংগঠন অন্যায়ের কি করে প্রতিবাদ করে, যে সংগঠন মানুষের পাশে এসে দাঁড়ায়, সেই সংগঠনকে বলতেছে যে রক কাটা সংগঠন। অথচ যারা ফরসাপ করে পানি নেওয়ার মতন সময় নেই তাদের, আজান হলে 3বার নামাজ পড়ে লোক দেখানোর জন্য, অথবা অনেক সময় নামাজ পড়ে না, নেতা পড়তেছে, আমি একটু পাশে দাঁড়াই, তার নেতা নামাজ পড়ে, সে তার পাশে দাঁড়াইতেছে যে নেতাকে নামাজ পড়ে আসতে হোক। নেতা যেমন সমাজের মতো একজন সেলিব্রিটি, তো সেলিব্রিটি নেতা যেহেতু, তো ওই সেলিব্রিটি নামাজটা পড়ে আসলে না সে তাকে নিয়ে যাবে। অথচ তার সংগঠন উচিত ছিল যে আমার নেতার সাথে আমাকে নামাজ পড়া উচিত ছিল, আমার নেতার সাথে আমাকে নামাজে যেতে হবে, এটা উচিত ছিল। কিন্তু দেখেন, ওই সমস্ত পাপিষ্ট তারা বাংলাদেশ ছাত্র শিবিরকে রক কাটা সংগঠন বলে আখ্যায়িত করতেছে। এই যে চাচা যে সমস্ত কথাগুলো বলতেছে, এগুলো যুগে যুগে কালে কালে ফেরাউনরা এইভাবেই আসে, তার জন্য একজন মুসা দাঁড়িয়ে যায়। যুগে যুগে কালে কালে নমরুদরা এইভাবেই আসে, তার জন্য ইব্রাহিম আলাইহিস সালামরা দাঁড়িয়ে যায়। তো কাজে আমরা হতাশ হব না, বি পেশেন্স, আল্লাহ জয়িতা, ইনশাল্লাহ বিজয় হবে ইসলামের।